নেক্সট দেখ, তো আমরা কি দেখলাম যে এই যে আমাদের এম হ্যামেল স্যার রয়েছেন, তিনি কি করছেন অবভিয়াসলি, মানে এম হ্যামেল স্যার ট্রাইড টু put all his learnings, all his lessons, all his philosophies, or all his মানে কি বলবো নোশন অফ ল্যাঙ্গুয়েজ, এই সব কিছু যেন একবারে তার স্টুডেন্টদের আজকে শিখিয়ে দিতে চাইছেন। আফটার দ্য গ্রামার উই হ্যাড এ লেসন ইন রাইটিং। That day, M. Hamel had new copies for us and written in a beautiful round hand, France Alsac। আর অবভিয়াসলি সেদিন কি করেছে আমাদের এম হ্যামেল স্যার আমাদের সবাইকে একটা করে এক্সারসাইজ বুক, একটা খাতা, একটা কপি গিফট করেছে, আর যেখানে কার্সিভে ফ্রান্স আলসাক এরকম লেখা। They look like little flags floating everywhere in the schoolroom and hung from the rod of the top of our desk, and you ought to have seen how everyone set of work and how white it was. And obviously আজকে আমাদের লিটল ফ্রান্স বুঝতে পারছে there was a unnatural কামনেস অর প্লাসিডিটি অ্যারাউন্ড আস, যে সারাউন্ড আস চারপাশটা খুব চুপচাপ, আর সব যে স্কুলের সব জায়গাটা সুন্দর করে এই ডেকোরেট করার যে ফ্রান্স আলসাকের যে ছোট ছোট ফ্ল্যাগস রয়েছে সেগুলোকে দিয়ে ডেকোরেট করেছে। দ্য অনলি সাউন্ড ওয়াজ দ্য স্ক্র্যাচিং অফ দ্য পেন্স ওভার দ্য পেপার। আর শুধুমাত্র অন্য অন্য দিন কি হয়, ক্লাসরুমে একটা ক্যাকোফোনিয়াস সাউন্ড থাকে, কিন্তু আজকে সেরকম নয়, শুধুমাত্র স্টুডেন্টরা খুব তাড়াতাড়ি করে কি করছে, নোট ডাউন করছে। স্ক্র্যাচিং পেন্স অন পেপার, like scratching of pens on the paper over the paper, মানে দেখবি পেপারে ধর সব চুপচাপ রয়েছে, কাগজের ওপর লিখলে যে খসখস শব্দ হয় ওই শব্দটা পাওয়া যাচ্ছে। Once some sorry, once some beetles flew in, আর একটা মনে হলো যেন একটা মৌমাছি চারপাশ থেকে ঘুরে বেড়াচ্ছে, but nobody paid any attention to them। তাহলে obviously all the students are in adapting attention, সবাই একদম চুপচাপ খুব অ্যাটেন্টিভ হইতে ক্লাস করছে। And not even the littlest one, who worked right on the tracking their fish hooks as if that was French। আর অবভিয়াসলি ফ্রেঞ্চ টু, আর অবভিয়াসলি এই ফ্রেঞ্চের সঙ্গে কি করেছে, ফিশ হুককে কোরিলেট করছে, মানে ধর মাছ ধরার সময় দেখবি ওই যে একটা সাদা রঙের একটা হুক থাকে, যেটা ধর একটুখানি যদি নড়ে তাহলে বোঝা যায় যে নিচে মাছ ধরেছে, আর কি করে সাথে সাথে টেনে নেয়। তো ঠিক সেরকমই ফ্রেঞ্চ লেসনটাকে ওরা কি করছে, খুব অ্যাটেন্টিভ ওয়েতে পড়ছে, যেন চারপাশের যে কোনো অবস্ট্রাগলকে তারা কি করছে, অবভিয়াসলি বাদ দিচ্ছে, সেটাকে ওভারলুক করছে। অন দ্য রুফ দ্য পিজিয়ন্স কুড ভেরি লো, আর খুব আস্তে আস্তে ছাদের ওই যে কাঠ মানে ওই পরিবর্গা রয়েছে ওই ছাদের ওপরের জায়গাতে পায়রাগুলো কি করছে, খুব আস্তে আস্তে ডাকছে। এবার আমাদের লিটল ফ্রান্স সে একটু মকারি করছে, একটু মজা করছে, বাট এই মজাটা এখান থেকে রেফারেন্স টু দ্য কনটেক্সটে কোয়েশ্চেন আসে, সেটা কি, অ্যান্ড আই থট টু মাইসেলফ, আর আমি মনে মনে ভাবলাম, উইল দে মেক দেম সিং ইন জার্মান, আচ্ছা তারা কি তাদেরকে কি করবে, এই উইল দে মেক দেম সিং জার্মান ইন দ্য পিজিয়ন্স, আচ্ছা ওই যে জার্মান সোলজার্সরা রয়েছে, আচ্ছা এই যে পায়রাগুলো রয়েছে, পিজেন্স গুলো রয়েছে, আচ্ছা ওদেরও কি জার্মান শেখাবে। দেখ একটু মকারি করে বলছে, একটু আইরানিক্যাল একটা স্টেটমেন্ট দিচ্ছে, আচ্ছা আমাদের তো নয় জার্মান শেখাচ্ছে, আচ্ছা ওই পায়রাগুলোকেও জার্মান শেখাবে। Whenever I look up from my writing, I saw M. Hamel sitting motionless in the chair and gazing first at one thing and then at another। আর অবভিয়াসলি লেখার পর আমি যখন মাথা তুললাম তখন দেখলাম আমাদের যে এম হ্যামেল স্যার রয়েছেন তিনি একটা জিনিসের দিকে তাকিয়ে আছেন, আর একটা জিনিসের তাকানোর পর আবার একটা অন্য জিনিসের দিকে তাকাচ্ছেন, as if he wanted to fix in his mind just how everything looked like in that little school room। আর সবকিছু যেন he wanted to fix in his mind, এই সবকিছু যেন তার ফটোগ্রাফিক মেমোরিতে একটা স্টোর করে নিয়ে যাচ্ছে। দ্যাট ওয়াজ নস্টালজিক ফিলিং, যে সবকিছু যেন তিনি কি করছেন, অবভিয়াসলি যে শেষবারের মতো একবার দেখে নিতে চাইছেন। বিকজ অফ লাস্ট প্রিভিয়াস 40 years he has been taught in this class, but today is the last day। আজকের পর এই ক্লাসে আর কোনোদিন তিনি বসতে পারবেন না, কোনোদিন আর ফ্রেঞ্চ পড়াতে পারবেন না। And fancy for 40 years he had been there in the same place, আর এই একটা ক্লাসরুমে বসে তিনি 40 বছর পড়িয়েছেন। With his garden outside the window and his class in front of him, and just like that only the desk and the benches had been worn smooth, আর obviously that just like that the desk and the benches worn smooth। এবার দেখো এই যে
চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, এই যে এজেস গুলো স্মুথ হয় কখন, যখন আমরা অনেক দিন এগুলোকে ব্যবহার করছি, ডিউরিং 40 মানে আপ টু 40 ইয়ার্স, এই প্রিভিয়াস 40 ইয়ার্স ধরে ছেলেমেয়েরা এই ডেস্কে বসছে, এই বেঞ্চে বসছে, এগুলো ইউজ করছে, অ্যান্ড দ্যাট হ্যাজ বিন স্মুথেন, এগুলো কি হয়ে গেছে, একদম প্লেন স্মুথ হয়ে গেছে। এরকম একটা কন্টেক্সটে দেখ, দ্য ওয়ালনাট ট্রিজ ইন দ্য গার্ডেন ওয়ার টলার, স্যারের হাতে পোতা যে ওয়ালনাট গাছটা যে সেটা বড় হয়ে গেছে, অ্যান্ড দ্য হফ বাইন that had planted himself twinned about the windows of the roof, আর আসলে যে হফ ভাইন ট্রিটা রয়েছে সেটাও অনেক বড় হয়ে গেছে, ফুল হয়ে গেছে এখন। How it must have broken his heart to leave it all, poor man, to hear this sister moving about in the room above and packing their trunks, for they must leave the country next day। আর আসলে কতটা খারাপ লাগে এই লোকটার, যে লোকটা এই ক্লাসরুমে বসে, স্কুলে বসে 40 ইয়ার্স কাটিয়েছে, সে শুনতে পাচ্ছে তার যে সিস্টার রয়েছে, বোন রয়েছে, সে ট্রাঙ্ক প্যাকিং করছে, কালকে এখান থেকে কি করতে হবে, চলে যেতে হবে। বাট হি হ্যাড দ্য কারেজ টু হিয়ার এভরি লেসন টু ভেরি ফাস্ট, আর তিনি কি করলেন, অবভিয়াসলি প্রত্যেকটা লেসন ধরে ধরে একটু একটু করে পড়ালেন। আফটার দ্য রাইটিং উই হ্যাড এ লেসন ইন হিস্ট্রি, আর অবভিয়াসলি রাইটিং এর পর আমরা কি করলাম, অবভিয়াসলি হিস্ট্রি নিয়ে ডিসকাস করলাম। And then the babies chanted their ba be bi bo bu, এটা হচ্ছে ফ্রেঞ্চ অ্যাকসেন্টে এবিসিডি চ্যান্ট করেছে বাচ্চারা। And down there at the back of the room, old Hauser had put on his spectacles and holding his primer in both hands and spelled the letter with them, আর অবভিয়াসলি এই যে আমাদের ওল্ড হসার রয়েছে, সে কি করলো, ওই বইটা থেকে বেশ কিছু স্পেলিং, বেশ কিছু লাইন সে পড়লো। And you could see that he টু ওয়াজ ক্রাইং, আর আমরা দেখলাম যে হর্সারের চোখেও কি রয়েছে, জল রয়েছে। হিজ ভয়েস ট্রাম্বল, তার গলাটা যেন কেঁপে গেল উইথ ইমোশন, অ্যান্ড ইট ওয়াজ সো ফানি টু হিয়ার হিম that we all wanted to laugh and cry, oh how well I remember it, and that the last lesson। আর অবভিয়াসলি এর মধ্যে সবার যেন চোখটা একটু মানে, ইট সিমস দ্যাট এভরিবডি ইজ ক্রাইং, সবাই যেন মানে আমার ইচ্ছে করলো জোরে জোরে কাঁদতে, আর সবাই যেন ইট লুক সিমস এভরিবডি ওয়াজ ক্রাইং, মনে হচ্ছে যেন সবাই যেন একটু কাঁদছে। আর এরকম একটা সিচুয়েশনে আই কুড রিমেম্বার দ্যাট মাই লাস্ট ফ্রেঞ্চ লেসন দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য লাভলিয়েস্ট লেসন আই হ্যাভ এভার লার্ন, যে সব থেকে বেস্ট লেসন যেটা আমি আজ পর্যন্ত শিখেছি, মানে এত ভালো পড়া আমি কোনোদিন পড়ি, ঠিক আছে। মানে বুঝতেই পারছো যে লিটিল ট্যাপলো became very nostalgic about his last lesson, যে ইস যদি একবার ভালো করে লেসনটা পড়া যেত, কি না ভালো হতো। And all at once the church clock struck 12, then the Angelus, and at the same moment the trumpet of the Prussian returning from the drink। আর obviously that at the 12 obviously special ডেতে, মানে at the time of 12 সে সময় কি হয়, চার্চে একটা স্পেশাল প্রেয়ার হয়, আর obviously সেই স্পেশাল প্রেয়ারের টাইমটা হয়ে এসছে অ্যাঞ্জেলাস, অ্যান্ড অবভিয়াসলি অ্যাট দ্য সেম টাইম প্রুশিয়ান সোলজার তারা কি করছে, মার্চ ব্যাক করছে, আবার তারা মার্চ করে ফিরছে। দ্য সাউন্ডেড আন্ডার আওয়ার উইন্ডোজ, অ্যান্ড এম হ্যামেল স্টুড আপ অ্যান্ড ভেরি পেল অ্যান্ড ইন হিজ চেয়ার, অ্যান্ড আই নেভার স হিম লুক সো টল। আর অবভিয়াসলি এই এম হ্যামেল স্যারকে এতটা লম্বা দেখাচ্ছে কেন, বা বিকজ নাও লিটিল ফ্রান্স ইজ ক্রাইং, ছোট্ট বাচ্চা ছেলে সে কাঁদছে, আর অবভিয়াসলি দেখো চোখে জল চলে আসলে কি হয়, একটা একটা ব্লারিশ একটা ব্যাপার চলে আসে, আমরা স্পষ্ট দেখতে পাই না, ঝাপসা দেখায়, ব্লার দেখায়। ফ্রম দ্যাট ব্লারিশ পয়েন্ট অফ ভিউ অবভিয়াসলি এম হ্যামেল স্যারকে কি লাগছে, একটু লম্বা দেখাচ্ছে। মাই ফ্রেন্ডস হি সেড আই বাট সামথিং চোকড হিম অ্যান্ড হি কুড নট গো অন, আর অবভিয়াসলি সামথিং চোকড হিজ থ্রোট, আর কিছু যেন তার গলাটা আটকে গেল, আর অবভিয়াসলি আমাদের এম হ্যামেল স্যার wanted to say something but he couldn't. Then he returned to the backboard and he took piece of a chalk and bearing on with all his might, and he wrote as large as he could, Viva la France। Obviously inverted comma মধ্যে এটা একটুখানি মাথায় রাখবে, Viva la France means long live France, আর তারপর তিনি চকে কি করলেন, ব্ল্যাকবোর্ডে লিখলেন যে long live France। And then he stopped and leaned his head against the then he stopped and leaned his head against the wall, and without a word he made a gesture as with his hand, the school is dismissed, you may go। আর অবভিয়াসলি তারপর তিনি আর বলতে পারলেন না, উইথ এ জেস্টার তিনি যেন এরকম করে বললেন
যে ইউ মে গো, আজকের মতো ক্লাস শেষ। আর অবভিয়াসলি দেখ দ্য স্কুল ইজ ডিসমিসড, ইউ মে গো। তাহলে দেখ এই যে লাস্ট লেসনের যে লাস্ট সিনারিওটা রয়েছে, অবভিয়াসলি এখানে কি রয়েছে, এই ভিভা লা ফ্রান্স এটা লেখার মাধ্যমে আমাদের যে এম হ্যামেল স্যার রয়েছেন, অ্যাকচুয়ালি হি পোর্ট্রেজ the nationalistic integrity or nationalistic approach to his students and his villagers. যে অ্যাটলিস্ট দেখ যদি ন্যাশনাল ইন্টিগ্রিটি না থাকে, এই ন্যাশনাল ইউনিফর্মিটি না থাকে, মানে সোজা কথায় যাকে বলে জাতীয়তা বোধ, দেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেম, তাই না, এই জিনিসটা যদি, এই পেট্রিয়টিক থিঙ্কিংটা যদি না থাকে, তাহলে অবভিয়াসলি উই কুডন্ট ডিফাইন our language, we couldn't defend our language, culture, history, যেটাই বলিস না কেন আমরা কোনোটাই প্রোটেক্ট করতে পারবো না, তাই না? তাহলে অবভিয়াসলি এই প্রোটেক্ট করার জন্য আমাদের কি দরকার, আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি, ইউনিফর্মিটি দরকার, আমাদের জাতীয়তাবাদী বোধ বা চেতনার দরকার। এরকম একটা জায়গায় এম হ্যামেল স্যার হচ্ছে গিয়ে দ্যাট কাইন্ড অফ এ ফিলোসফি। মনে আছে তো ফ্রেঞ্চ যখন রেভলিউশন হয়, ফ্রেঞ্চ রেভলিউশনের সময় দেয়ার ইজ এ হিউজ ইম্পর্টেন্স to to develop the revolutionary thoughts for the মানে to the philosophers, যে ওখানের যারা ফিলোসফার্স ছিল, they have some revolutionary ideas that has been planted to the general mass innocent people. সাধারণ লোকের মধ্যে কি করা হয়, ওই যে রেভলিউশনারি থটস গুলো রয়েছে, ওই যে বেসিক কোয়েশ্চেন গুলো রয়েছে, ওই যে লজিক্যাল থিঙ্কিং গুলো রয়েছে, ওগুলো সাধারণ মানুষের মধ্যে ইম্পোজ করা হয়। বুঝতে পারছিস তো? আর এই মানে এই যে ইমপ্লিমেন্টেশন, এইটার পরেই ডেভেলপ করে কি রেভলিউশন, এটার পরেই এই জাতীয়তাবাদী মানে ন্যাশনাল ইন্টিগ্রেশন বা এই ন্যাশনালিস্টিক থট, এটাই কি করে, অবভিয়াসলি এটা প্রতিবাদ তৈরি করে, এখান থেকে রেভলিউশন তৈরি হয়। তাহলে এম হ্যামেল স্যার হচ্ছেন গিয়ে সেই রেভলিউশনারি এলিমেন্টস, যেটা কি করেছিল, সে তার স্টুডেন্টদের মধ্যে, ওই ভিলেজার্সদের মধ্যে অ্যাক্টিভেট করতে যাবে, ঠিক আছে? তো এই কনসেপ্ট থেকে যে লিঙ্গুইস্টিক শভিনিজম কি, ন্যাশনালিজম কি, আর কিভাবে এই লিঙ্গুইস্টিক শভিনিজমের এগেনস্টে এম হ্যামেল স্যার কি করলো, এই ন্যাশনালিস্টিক অ্যাপ্রোচ দিয়ে লাস্ট ফ্রেঞ্চ লেসনটা এন্ড করলো, লাস্ট ক্লাসটা এন্ড করলো। এখান থেকে আমাদের কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন করতে হবে, যে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন গুলো আমরা অবভিয়াসলি আজকের ক্লাসে ডিসকাস করবো। ওকে বাবু, মন দিয়ে একবার একটু দেখ, যদি কোনো রকম কোনো লাইন, কোনো ওয়ার্ড মিনিং বা কোনো কনসেপ্ট ওয়াইজ কোনো প্রবলেম হয়, ডিসকাস কর, জিজ্ঞেস কর, আমি বলে দিচ্ছি।